দাসী আর রানীর মধ্যে একটা পার্থক্য আছে। আই বিলিভ। দাসী সবসময় রাজার সুসময় পাশে থাকে। রাজাকে যখন আক্রমণ করা হয় তখন দাসী, বান্দি, শেফাই সবাই ভেঙে যায়, পাশে থাকে শুধু রানী। রানী কাজে লাগে বিপদের সময়। যখন রাজা অসুস্থ, রানী তখন রাজ্য সামলায়। যখন রাজা যুদ্ধে গেছে তখন রানী তার চেয়ারে বসে। রানী হইতে গেলে একটা যোগ্যতা থাকতে হবে যে তোমার অবর্তমানে তুমি থাকো বা না থাকো তোমার সাম্রাজ্য আমি দেখে রাখবো। ছেলে মানুষকে সবাই বলে যে তারা অনেক অগোছালো, তারা খোঁজ খবর নিতে নেয় না, কেয়ার করে না, ফিলিংস বোঝে না, তাই না? বলে না, অভিযোগ তো সবসময় করে। এটা মিথ্যা কথা। একটা ছেলে সবচেয়ে বেশি যত্ন করতে পারে, পুতুলের মতো করে রাখতে পারে অন্যের মেয়ে, মানে তার বউ। কিন্তু এই কাজটা ছেলেরা সবার জন্য পারে। এই জায়গাটাই হচ্ছে পার্থক্য। যদি দেখো যে তোমার বয়ফ্রেন্ড তোমার জন্য পূর্ণাঙ্গ করতেছে না যা যা করা উচিত, ধরে নেবা সে তোমাকে পূর্ণাঙ্গ ভালোবাসে না, বউয়ের মর্যাদায় দেখেই না। বউ যদি হয়ে যাও, তারপরেও যদি দেখো যে তোমার জন্য প্রিন্সেস ট্রিটমেন্ট সে দিচ্ছে না, কুইন ট্রিটমেন্ট সে দিচ্ছে না, তুমি ধরে নিবা যে বউ হিসেবে তুমি তোমার হাজবেন্ডের মন জয় করতে পারো না। যে কারণে যদি কোনো মেয়ে কোনো ছেলের মন জয় করতে পারে সত্যিকার অর্থে, ওই যে কোনো ছেলে, দুনিয়ার প্রত্যেকটা ছেলে, আমি বলবো 450 কোটি, প্রত্যেকটা ছেলে জানে আর একটা মেয়েকে কেমন করে প্রিন্সেস ট্রিটমেন্ট, কুইন ট্রিটমেন্ট দিতে হয়, কেমনে মাথায় করে রাখতে হয়। কিন্তু রাখবে কাকে? যখন একটা ছেলে ফিল করবে যে আমার পাশের যে মেয়েটা আছে আমার বিপদের সাথে দুর্দিনের সবচেয়ে বড় আশ্রয়। তুমি তারে কথা শোনাবা, তোমার ইনকাম এটা, তুমি তারে দেখাবা, জানো পাশের বাসার ভাবিকে দেখলাম খাইতে গেছে ওইখানে, তুমি সাথে সাথে ওই ছেলের চোখতে পড়ে যাবে, আরে শালা কিন্তু তার জন্য ঘুরতেছিস, আমারে ভালোবাসিস না। খুব ছোট্ট একটা কথা সারা জীবন ছেলেরা মনে রাখে। তোমরা মেয়েরা শুনে আসছো সারা জীবন যে মেয়েরা মনে রাখে কথা। বিলিভ মি, কোনোদিন কোনো ছেলে তার অপমান বলে না। আজকে এই সত্যিটা শুনে নাও, পৃথিবীতে কোনোদিন কোনো ছেলে তার অপমান বলে না তার প্রিয় নারীর কাছ থেকে করা। সো যদি তোমাকে ব্যাড ট্রিটমেন্ট করে, আদর্শ না করে, ধরে নিতে পারবে দোষটা তোমার, ছেলেটা। এই ব্রুটাল ট্রুথ কেউ কোনোদিন বলে না। ভিডিওটা ওয়ালে শেয়ার করে রাখেন, ভাই লোক আপনাদেরকে বলছি, বুঝুক। যে কথাটা আপনি মুখ ফুটে বলতে পারেন না সেটা তো আমি বলি।